ভাই আমি তোমার ছোট ভাই হিসাবে বলছি, তুমি এই ভিডিওটা টান দিও না প্লিজ। এই ভিডিওটা দেখো এবং এই কথাগুলো শোনা যাও, এটা তোমার শোনা প্রয়োজন। তুমি বুঝতেছো না কেন? একটা ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়। আমরা তো কখনো এই বাংলাদেশে আশা করি না। প্রভাবশালীর হাতে 6 বছরের শিশু ধর্ষণ, এটা কিভাবে? আমরা কি এই বাংলাদেশে আশা করছিলাম? আর এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো গণমাধ্যমে কিন্তু কোনো কিছু প্রকাশ হয়, থানায় পর্যন্ত মামলা নেয় নাই। আপনি ভেবে দেখেছেন কখনো আপনার সন্তান কখনো নিরাপদ না? এই দেশ দেশ নাই। যে কাজ করবে, নেতা হোক আর যে হোক, তাকে ডাইরেক্ট হত্যা করতে হবে গাছের সাথে বেঁধে। কোনো খানকির বলার চোদার সময় থাকবো না। মাদার চোদেরা দেশটারে পুরো নরকে পরিণত করতেছে পুলিশ খানকির বলারা। আর এবারটা আমগো দেশ আরো বেশি উন্নত থাকার কথা। আমগো দেশে প্রত্যেকটা জিনিস আছে, তেল হইতে শুরু করে পানি, কোনো কিছুর অভাব নাই। কিন্তু খানকির বলা এই নেতা মাদার চোদগো জ্বালায় এই দেশটা ডাইবে আছে এখন পর্যন্ত। কোনো দেশের থেকে আমগো দেশ অত কম হইতো না, কিন্তু বেশি হইতো যদি আমরা ন্যায় ইনসাফের দিকে থাকতাম। কিন্তু কি সবাই মনে করো ন্যায় কি জিনিস সেটা চিনি না মানুষ, কেমনে কারো হোক আমার রেখে এইটি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ভাই। গালিগুলি দিয়া লাইছে রমজান মাসে, মাফ করে দিয়েন। আর এই ভিডিওটা যা সামনে পড়বে শেয়ার করে দিবেন। ও ভুলে গেছি, মিডিয়ার খানকির বলা গালি দিতে তো ভুলে গেছি। ওই মাদার চোদ ঘরে তো মা বোন নাই, ও ঘরে তো সবাই হিজলা খানকির বলারা দোয়াইছিলেন মায়ের চুতি।